নওগাঁর পোরশায় বিভিন্ন আমবাগানের আম গাছগুলিতে ব্যাপক হারে মুকুল ফুটেছে। মুকুলে মুকুলে ভরে গেছে আম গাছ। মুকুলের ভারে আম গাছগুলির মাথার ডাল যেন মাটিতে খসে পড়েছে। আম গাছগুলিতে ফোটা মুকুল দেখে বাগান মালিকজন যেমন খুশি, তেমনি আম চাষিরাও ফুরফুরে মেজাজে রয়েছেন। ভালো ফলনের আশায় বরেন্দ্র অন্তর্খ্যাত এই উপজেলার আম চাষি সহ বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে গত বছরের তুলনায় আমের উৎপাদন বেড়ে যাবে বলে মনে করছেন তারা। পোরশার ইসলামপুর গ্রামের আম চাষি মিসবাউল হক মাস্টার, কাতিপুর গ্রামের আম চাষি আসাদুর রহমান জানান, তারা দীর্ঘদিন আম চাষ করছেন। এবারে আম চাষে কীটনাশক সহ বিভিন্ন পর্যায়ে খরচ বেশি হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে এবং আমের দাম ঠিক পাওয়া যায়, তাহলে কিছুটা লাভ হবে বলে তারা জানান। তবে আবহাওয়ার কোনো বিপর্যয় না হয়, তাহলে প্রচুর আম উৎপাদন হবে বলে তারা আশা করছেন। আর সব ঠিক থাকলে অন্যরা উৎসাহিত হবে এবং এই উপজেলায় আরো আম চাষ হবে বলে আম চাষিরা জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এই উপজেলায় প্রতি বছর নতুন আম বাগান হচ্ছে। নওগাঁ জেলার মধ্যে এই উপজেলায় সবচেয়ে বেশি আম চাষ হচ্ছে। এবারে তাদের টার্গেট ছিল 10,700 হেক্টর জমিতে আম চাষ, কিন্তু এখানে আম বাগান রয়েছে 10,650 হেক্টর জমিতে। তিনি জানান, সাধারণত ডিসেম্বর মাসে আম গাছগুলিতে মুকুল আসে। এবারে ফেব্রুয়ারিতে মুকুল এসেছে। তারপরে ব্যাপক হারে মুকুল আসায় এর পরিমাণ ধরা হয়েছে 80 থেকে 85%। তারপরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভালো। এই উপজেলার আম চাষিরা সবাই বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ করছেন, ফলে তারা আম চাষে দক্ষ হয়, আমের প্রতি বছর উৎপাদন ভালো হয়। ইতিমধ্যে তারা বিভিন্ন আম চাষিদের দিয়ে রপ্তানিযোগ্য আম চাষ করার জন্য প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। সেই লক্ষ্যে চাষিদের উৎসাহ দিচ্ছেন তারা বলে জানান। তিনি আরো জানান, সেচ এবং কীটনাশক প্রয়োগ সম্পর্কে তারা আম বাগান মালিক ও চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া এখনো পর্যন্ত ভালো রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবছর পোরশায় আম উৎপাদন মাত্রা ছাড়িয়ে যাবে এবং চাষিরা আমের ভালো দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। জানেন যে এটা হলো বরেন্দ্র অঞ্চল এবং এই যে 25 এবং 26-এর অন্তর্গত। বিশেষ করে এই যে 26-এর বেশিরভাগ জমি আমাদের বরেন্দ্র ভূমি, 13,000 হেক্টরের উপরে। আর এখানে 10,650 হেক্টর অলরেডি আমের হাতে চলে আসছে। আম ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে যেমন আপনার ড্রাগন, কমলা, মাল্টা, বেদেনা, আঙ্গুর, তারপরে হচ্ছে পেয়ারা, বড়ই, এগুলো চাষাবাদ করতেছেন কৃষকরা। অতএব দেখা যাচ্ছে যে বেশিরভাগ জমি কিন্তু এখন আমাদের হাতে চলে আসছে। তবে কৃষকরা যদি সেচ, যেহেতু পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যদি কৃষকরা যদি পানি ঠিক মতো না পান, তাহলে তো আমের দিকে ঝুঁকবেন এবং আমের আবাদ আরো বৃদ্ধি পাবে। আম ছাড়াও যেগুলো ফসলে পানি কম লাগে সেগুলোর দিকে ঝুঁকবেন। আর যদি হলো গিয়া পানির যোগান ভালো পাওয়া যায়, সেচের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু কৃষকরা আমের আবাদটাকে মানে বাদ দিয়ে সাথে সাথে অন্যান্য ফসলেও উৎসাহিত হবে।